या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला। পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে যদি আপনার আব্বা আপনার মা একবার দোয়া করে দেয় তাহলে বেড়া পার হয়ে যাবে। ইজ্জত পাবে মায়ের দোয়ায়, ইজ্জত পাবে আব্বার দোয়ায়। সোনা মানিক, তুমি তোমার বিবি পাইয়া আজ আব্বাকে ভুলে গিয়েছো, মাকে ভুলে গিয়েছো। বাপ তোমার বৃদ্ধাশ্রমে রয়েছে, মা তোমার বৃদ্ধাশ্রমে রয়েছে। আব্বা মাকে দেখতে ভালো লাগে না, বিবি পাইয়া আব্বা মাকে ভুলে গিয়েছো। আই মায়েরা, শুনে রেখে দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দুধ পান করেছেন তিনি ছিলেন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একবার স্বপ্নের সংবাদ পাঠিয়ে দিলেন, বাবা মুস্তাফা, আমি হালিমা একটু তোমার কাছে আসতে চাই। আমার আপনার নবী তার স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার সঙ্গে আলোচনা করলেন, বিবি গো, আমার মা হালিমা আসতে চায়। হযরতে খাদিজা দুঃখ করেননি, বরং তো তিনি বললেন, আসবেন যখন ওগো স্বামী তাড়াতাড়ি আসতে বলুন, আমি খাদিজা তাকে হাতে করে খেদমত করব। কে কে? রাসূল পাকের দুধ মা। আব্বাজি আমার সোনা মানিক, রাসূল আমার বসে আছেন। হাদিস শরীফে এসেছে, একজন বৃদ্ধা মহিলা লাঠি টুকটুক করতে করতে হাজিরি দিয়েছেন। আমার নবী যেই দেখতে পেয়েছেন সঙ্গে 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 বাবা রাসূল আমার উঠে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। বলেন নবী উঠে যাচ্ছেন, তার মানে কুল কায়নাতের বাদশা আমার নবী উঠে দাঁড়িয়ে যাচ্ছেন। নবী কে? যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়ে, জোরে বলেন, তিনি উঠে দাঁড়াচ্ছেন। সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ দেখলেন নবী উঠে গেছেন, ওনারা সবাই উঠে গেছেন। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলাটা এসেছেন যখন নিকটে, নবী আমার চাদর বিছিয়ে দিয়েছেন, চাদরের উপর দিয়ে হেঁটে হেঁটে আমার নবী পাকের পাশে এসে বসেছেন। জোরে বলো। সাহাবী রাসূল চিন্তা করছেন, কে এই হালাত? বৃদ্ধা মহিলা, নবীকে তো এমন করতে কখনো দেখিনি। নিজের চাদর বিছাইয়া দেয়, তার পায়ে কত রাস্তার ময়লা আছে, বালু আছে, ধুলাবালি আছে, সমস্ত ধুলাবালি চাদরে লাগে, তাও রাহমাতাল লিল আলামিনের চাদরে লাগতেছে। আমার নবী এমন তো জীবনে আমরা দেখিনি। আব্বাজি আমার রাসূল পাকের সঙ্গে কথাবার্তা বলি, আপনার কি নাম? ওই মহিলাটি যখন চলে যাবেন নবী আবার উঠে দাঁড়িয়ে গেলেন। চলে বলো। মহিলাটি এমন সমাতি আপনার কিনা ওই লাঠি ধরে যেই না রওনা দিয়েছেন, নবী আমার উঠে দাঁড়িয়ে গেছেন, চাদরের উপর দিয়ে গেছেন। আরে বাবা, কত ধুলাবালি! যে নবী পাকের কম্বল সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। জোরে বলো। যে নবীর কম্বলকে আমার আল্লাহ এত সম্মান দেন, সেই কম্বলের উপরে সেই বৃদ্ধা মহিলার পা। খেয়াল করেছেন একবার? সেই কম্বল সম্পর্কে স্বয়ং আল্লাহ আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। সেই কম্বলে পা। আহা, চলে গেলেন। সাহাবী রাসূলের আরজি জানান, হুজুর, আপনাকে জীবনে এমন করতে দেখিনি। চাদর বিছাইয়া দিয়ে তার ময়লা পায়ে আপনার চাদরে পা দিয়েছে। হুজুর, আমাদের বড় জানতে ইচ্ছা হয় এই মহিলাটি কে? কার ভাগ্য এমন এই মক্কা নগরে? হুজুর, একবার বলুন না, কার নসিব এমন যিনি আমার নবী পাকের চাদর মোবারকায় পা দিয়া নিকটে আসে?
আমার দয়াল নবী ডাক দিলেন, সাহাবী রাসূল তোমরা চিনো না জানো না, আমি নবীজি আমার মায়ের দুধ আমি বেশি খেতে পাইনি, যে মায়ের দুধ আমি পান করে বড় হয়েছি সেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আমি নবীজি আমার দুধ মায়ের জন্য সম্মান করেছি। এই দুর্গাপুরের জওয়ান যুবক যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী, তিনি যদি তার দুধ মায়ের জন্য এত আদব সম্মান দেখাতে পারি, আর তুমি তোমার গর্ভে ধারিনি মাকে ধরে মারতেছ, মায়ের সম্মুখে উঁচু গলায় কথা বলতেছ, যুবকরে তোমার সব বরবাদ হয়ে যাবে। না না না, মায়ের খেদমত করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো সন্তান, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আছে, আমার নবী পাককে জিজ্ঞাসা করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিসটি এত সুন্দরভাবে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর পৃথিবীর সারা জমিনে যদি কোনো সন্তান তার মায়ের দিকে তাকায় তার কি হবে? আমার দরুদি নবী পাক বলেন, যদি কোনো সন্তান মায়ের দিকে তাকাইয়া একবার কিনা বলেন, ইনি আমার গর্ভে ধারিনি মা, যার দুধ পান আমি করেছি। আহা ওরে সোনা, তুমি একবার খেয়াল করো, ছোট্টবেলায় গরিব মানুষ ছোট ছোট ভাঙা ন্যাকড়া, যাকে ন্যাকড়া বলা হয়, চলতি ভাষায় ভাঙাও বলে, বলে না গো, এই ভাঙাগুলো মাথার কাছে শুকিয়ে রেখেছে, বারবার বাচ্চা পেশাব করে, মা বারবার পাল্টে দেয়, শুকনাটা বিছায়, ভিজাটা আপনার কিনা সাইড করে রাখে, আর বাচ্চাদের অভ্যাস হলো বারবার পেশাব করা। যুবক রে আমার, তুমি একবার চিন্তা করে দেখো, ভাববে নিরালায়, ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, দুনিয়ায় এসেছি আমরা, কখনোই চলে যাব তার কোনো গ্যারান্টি নাই, হতেও পারে জীবনের শেষ জলসা করছি, দেখা হবে না। সোনা মানিক শিক্ষা নেন, শিক্ষা নেন। এমন সমাতে মা জননী শুকনোটা বিছাইয়া ভিজাটা সাইডে রাখে, আবার কিছুক্ষণ পর পেশাব করেছে, মা আবার পিঠে নিচে হাত দিয়ে দেখে পেশাব করেছে, আবার শুকনোটা বিছায় ভিজাটা সাইড করে, আবার আপনার কিনা হাত দেয় দেখে আবার পেশাব করেছে। আর ছোট্ট বাচ্চাদের ঘন ঘন পেশাব করা অভ্যাস, ঠিক না? ঠিক না? যুবকরা আমার, মা জননী আবার হাত দিয়ে দেখে পেশাব করেছে, আর মাথার কাছে শুকনো ন্যাকড়া নাই। জননী মা কি করলেন জানেন? নিজে আপনার ওই ভিজা জায়গাতে চলে এসেছেন, আর শুকনো জায়গাতে তার কলিজার টুকরাকে রেখে দিয়েছেন। কেন গো বাবা, কেন? আমার বাচ্চা যদি কষ্ট হয়, দুনিয়ার কেউ বেশি কষ্ট পাবে না, আমি মা সইতে পারবো না। এই যুবক, মা জননী তার বাচ্চাটাকে নিয়ে এমনি করে শুয়ে রেখেছে, হঠাৎ করে আবার হাত দিয়া দেখে বাচ্চা ওই কাপড়ের আঁচলটাও ভিজিয়ে দিয়েছে, এদিকেও ভিজা ওদিকেও ভিজা। মা পেশাবের উপরে শুয়ে যায়, কলিজার টুকরা বাচ্চাটাকে বুকের উপরে গরম করা জায়গা ওই শাড়ি দিয়ে পেঁচাইয়া বাচ্চাটাকে রাখে। মাবুদ রে, আমি মা, আমাকে যন্ত্রণা দাও সইব, আমার বাচ্চারে কষ্ট দিও না। বাচ্চার যদি সর্দি লেগে যায়, বাচ্চার যদি কাশি হয়ে যায়, বাচ্চার যদি জ্বর হয়ে যায়, আমি মা সহ্য করতে পারবো না। ওরে যুবক রে, যে মা রাতের ঘুম হারাম করে তোমাকে এত যত্ন করে লালন পালন করেছে, ওই মা আজ তোমার কাছে বঞ্চিত কেন? মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভইলা যাইও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। জুরি কন্যা সুবহানাল্লাহ। দরজা কত মায়ের,
কোনো সন্তান তার মায়ের দিকে তাকাইয়া বলেন, ইনি আমার গর্ভে ধারিণী মা, আহা যে মা আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমি মায়ের দিকে মায়ার নজরে তাকাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রাসূল জেনে রাখো, যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকাইয়া তার শিশু বেলাকার হালাতগুলো মনে করে, আর আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তোমার দয়া তোমার মেহেরবানি যে আমি মা পেয়েছি যিনি আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে। নবী আমার বলেন, তার আমাল নামায় কবুল হওয়া মাবরুর হজের সওয়াব লিপিবদ্ধ হয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ये सुन्नियों की तकबीर है, ये तकबीर सुन्नीদের, ওয়াহাবিদের না। আমি বলবো নারে হায়দারি কেন বললাম, একদম কোরআন শরীফ থেকে দলিল দেব এবং হাদিস শরীফ থেকে। একজন যদি কাটতে পারে আমার হাতটা কেটে তাকে দেব। কোন মায়ের পুত নারে হায়দারি যদি কেটে দিতে পারে, আমিনউদ্দিন হাত কেটে যাবে। কোরআন ও হাদিস থেকে সহি দাও, হাদিস ও সহি বলবো, কোরআন মাজিদ তো সহি আছে। জোরে বলে, জ্ঞান গরিমা কিছু নাই, এসে বলতেছে না রে হেঁটে জানা যাবে না। সোর কোথাকার, রাগ করলেন, রাগ করছেন। আলী কাদের আমাদের না, জি আরো জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাসি আমার সোনা মানিকেরা, চলুন না আরো একটু এগিয়ে যাই। সাহাবী রাসূল আবার প্রশ্ন করেন, হুজুর হুজুর আমার পৃথিবীর সরজমিনে আপনার কাছে আমার প্রশ্ন হলো এটা, যদি কোনো সন্তান সকাল বেলা উঠে তার মাকে দেখে, তার আব্বাকে দেখে, এমন করে দেখা গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার দেখেছে, কতবার? আরো জোরে বলেন কতবার? আরো জোরে বলুন কতবার? 100 বার। হুজুর যদি 100 বার দেখে তার অবস্থা কি হবে? আমার দরুদি নবী বলেন, আমার আল্লাহ বড় দয়ালু, যদি কেউ 100 বার মায়ের দিকে তাকায় আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝে নিতে হবে, আব্বা এবং মা আমাদের কত আদরের জিনিস। সোনা মানিক আমার হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা এগিয়ে এসে বললেন, আমি নিজে হাতে খেদমত করব, মনে আছে? সাহাবী রাসূল আবার জিজ্ঞাসা করলেন, হুজুর যদি কারোর মা নাই আব্বা আছে তার কি হবে? আমার নবী বলেন, যার আব্বা আছে সেও যদি আব্বার দিকে তাকায় কবুল হজের সওয়াব পেয়ে যাবে। আরে দরজা কত আব্বা মায়ের! আল্লাহ কোরআনে যাদের সম্পর্কে এত সুন্দর আয়াত নাজিল করছেন, সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 23। আরো জোরে বলেন, সূরা লুকমানের 14 নম্বর আয়াতেও কথা বলেছেন আব্বা মা সম্পর্কে। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে, ইনশাআল্লাহ আমি ওটাও তুলবো একটু পরে। আগিয়ে চলুন একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ গাছে চিনিল নবীজিকে, মাসেতে চিনিল নবীজি, উম্মত হইয়াও চিনিলাম না রে, ওগো চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা। আব্বা কিছু করার নাই, দুর্যোগ পরিস্থিতি হলে করবেন কি? আল্লাহ যদি রহমত ঝরায় কিছু করার নাই, কি বলেন? তবে বড় আশা করে ভাইজানেরা জালসা দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহ রহমত ঝরাচ্ছেন। আল্লাহ যদি ভালোবাসে রহমত ঝরায়। আমরা আল্লাহ
পানি দেওয়াতে অসন্তুষ্ট হলেন? যদি আল্লাহর নাশুকরিয়া করেন তাহলে আল্লাহর রহমত ঝরছে। বৃষ্টি মানেই পানি মানেই রহমত। আরে মক্কার মানুষ তো লালায়িত, আল্লাহ যদি একবার পানি দিতেন রহমত সব ধরে ধরে নেয়, আহ কত খুশি। আমরাও বড় খুশি, পানি হলো তো কি হলো। আমরা সব হয়তো বসতে অসুবিধা হয়, পানি ঝরছে, আমরা সাইডে দাঁড়িয়ে শুনবো ইনশাআল্লাহ, না ছেড়ে দেবো? একটুখানি বলবো। আব্বাজি আমার সোনা মানিক, খুব খেয়াল করুন। আব্বা আমার নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আম্মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন বাড়ি। যদি বলুন সুবহানাল্লাহ। কে এসেছেন? দুধ মা, গর্ভে ধারিনী মা নয়। গর্ভে ধারিনী মা তো 6 মাস 6 বছর বয়সে হারিয়েছেন, ঠিক না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সময় দেখলেন হযরতে আপনার আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের বাড়ি এসেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর খেদমত করতেছেন। কি দরকার মায়ের, কি দরকার আমার দুধ মায়ের, সবকিছু আপনার দিতেছেন, সবকিছু আপনার কিনা দিতেছেন। সোনা মানিক আমার রাত জেগে জেগে আম্মা জানের খেদমত করতেছেন, হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া। আর এখনকার সময় বৌমাকে যদি বলে একটু শাশুড়ি মাথা ব্যথা করছে, মাথা টিপে দেওয়া, তো খেয়ে আর কাজ নেই। হাত মাথা টেপা বাদ দিয়ে গলা টিপে দিতেও পারে। এত দুশ্মনী। এখানকার মায়েরা ভালো, এরা শাশুড়িকে খেদমত করে ভালো, বুঝতে পেরেছেন? এখানকার মারা বললাম না, খুব মিল মোহাব্বত করে চলে। দুর্গাপুরের মানুষ তো। আব্বাজি আমার সোনা মানিক, খুব খেয়াল করুন। এমনি সময়তে আপনার কয়েকদিন উনি ওখানে অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা বলেন, ওগো আমার বৌমা, আমি তো বেশি দিন থাকতে পারবো না, আমি তো তায়েবা নগরে ফিরে যাব। আমি আমিনুদ্দিন তায়েবা নগরে গেছি রে বাবা, আমি তায়েবা নগরে গেছি। আমার নবী পাক যেখানে খেলাধুলা করেছেন, আমার নবী পাক যে ঘরে লালিত পালিত হয়েছেন, ওই তায়েবা নগর, এ সোনা মানিক আমার, ওই তায়েবা নগরটা এখন ওই ঘর বাড়ি আর কিছু নাই, সব ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে। কয়েকটা পাথর দিয়ে ঘেরা আছে। এটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি তায়েবা নগর। যে বকরে আমি আমিনুদ্দিন তায়েবা নগরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ঘোরাফেরা করেছেন, যেখানে যে পাহাড়ের সিনা চাক হয়েছে, পাহাড়টা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শান যে আল্লাহ আমাকে নিয়ে গেছেন আহলে পাকের সাদকা, আমার আব্বা মায়ের দোয়া যে আমার মতো অথম ও জায়গাগুলো দেখার সুযোগ করেছেন। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। মনে আশা আরো যদি একবার যেতে পারি, বারবার যেতে পারি, মনে আশা আল্লাহ নিয়ে গেলে যাব। জোরে বলুন না আমি, আরো জোরে বলুন না আমি। আব্বা আমার তায়েবা নগর থেকে মক্কা অনেক দূর। তায়েবা নগর থেকে মক্কা মুকাররমা অনেক দূর। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাড়ি যাব, আর থাকবো না। এই লম্বা লম্বা কাটা তার বাবলা বন, গজলে আছে না, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে। সেই বাফলা গাছ, আল্লাহ এই লম্বা লম্বা কাটা, ছোট ছোট গাছ, এরকম ছোট ছোট গাছ কাটায় ভর্তি। কথা বুঝেছেন? আহা আব্বাজি আমার সোনা মানিকের বৌমা, আমি থাকবো না, বাড়ি যাব। এমন সময়তে হযরতে খাদিজা বলেন, আমার স্বামী গো, কি দেওয়া যায়? শাশুড়িকে কি দেওয়া যায়? কারণ বাড়িতে যখন যাবেন সবাই জিজ্ঞাসা করে তোমার বেটা বৌমা কি দিয়েছে, বলবে না? শাশুড়ি যদি যায় বাড়ি, জিজ্ঞাসা করে বলো কি দিয়েছে তোমার ছেলে বৌমা। এই বলে না, আমাদের নিয়ম তো তাই আছে নাকি? বেটার বাড়ি এতদিন পর গেলে, বেটা দেখা যাচ্ছে চাকরি সূত্রে কলকাতায় থাকে, দুর্গাপুরে বাড়ি কিন্তু কলকাতায় থাকে। এখন মা গিয়েছে বেড়াতে,
কিছুদিন ওখানে থাকলেন, বাড়ি এসে, কি এনেছো বেটার বাড়ি থেকে, বলে না, হ্যাঁ কি এনেছো পাশের বাড়ি, অনেকে জিজ্ঞাসা করে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যাবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ওগো আমার স্বামী গো, আমার মা বাড়ি যাবে। লোকে যখন জিজ্ঞাসা করবে কি এনেছে বৌমা, কি দিয়েছে বেটা, কি দিয়েছে, হযরতে খাদিজাতুল কুবরা 40 খানা বকরি, 5টি উট দুধ মাকে দিয়েছে। কথা বর্ণনা করতেছি আমি, আমিনউদ্দিনের কথা নয় রে বন্ধু। 40টা বকরি দিলেন, 5টি উট দিলেন, আর দিরহাম ডলার ও তো দিয়েছেন, সোনা দানা হীরা মতো তো দিয়েছেন। হাদিস শরীফে আসছে 40টা বকরি, 5টি উট দুধ মাকে দিয়েছেন, জোরে বলেন। আর আমাদের ঘরে বৌমারা কি বলতে, তোমার একা মা আর বেটা নাই। হ্যাঁ বউ, হ্যাঁ গো, এই ঈদের সময় মার একটা ভালো শাড়ি দেবো মনে করছিলাম, আর কদিন বাজবে, ভালো শাড়ি, কি কত দামি শাড়ি দেবা কেন, 250-300 টাকা পাওয়া যাচ্ছে, তাই দাও। আছে না এরকম, আছে না? ও যুবক আমার, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, তুমি যেটা তোমার জন্য পছন্দ করো তোমার মায়ের জন্য ওটাই পছন্দ করো। জোরে কান সুবহানাল্লাহ। সূরা লুকমান আয়াত নাম্বার 14 বলবো নি, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, সুবহানাল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلا المصير إلي المصير। সুবহান আল্লাহ, কত সুন্দর বলছে দেখেন। বাবা সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে কোন সুবহান। কত সুন্দর কথা বলছেন দেখুন। और हमने इंसान को जिसे उसकी माँ तकलीफ पर तकलीफ सहकर पेट में उठाए रखती है, आमी अल्लाह पाक বলছেন যে তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে লালন পালন করেছে, পেটে বহন করেছে, फिर उसको दूध पिलाती है, তারপর মা তাকে দুধ পান করায়। কে দুধ পান করায়? আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহর কথা মানবেন না, জোরে বলে আল্লাহর কথা মানা যাবে না। বাবাজি আমার আরো বলছেন দেখুন, और 2 बस में उसका दूध छोड़ना होता है, আর 2 বছর বয়স যখন হয় তখন তার দুধ ছেড়ে দেয়। 2 বছর বয়স পরে আর দুধ খাওয়ানো যায় না। মশলা এসেছে 2.5 বছর, 2 থেকে 2.5 বছরের ভিতরে তার দুধ পান করতে বন্ধ করতে হবে। কোরআন শরীফ বলে 2 বছরের কথা, 2 বছরের কথা। আর আমাদের সন্তানেরা এখন দুধ পান করে কতদিন? 3 বছর 4 বছর অনেকে পান করে। খবরদার করাবেন। দুধটা হারাম নয়। যে সন্তান 2 বছর ওভারটেক করে, ও সন্তান চিনতে শেখে, এটি আমার দাদি, এটি আমার নানি, এটা আমার ফুপু হয়, ওটা আমার খালা হয়। চেনে না? চেনে না? কথা বলেন। এমন একজন সন্তান যে সব বুঝতে শিখেছে, মা তুমি তোমার স্তন দুটি তার কাছে পার করো না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন না।
তা নিজের সন্তানের জন্য যদি হারাম হয়, তাহলে পরপুরুষের জন্য কি হবে? পরপুরুষের জন্য জায়েজ হবে? মেলায় ঘুরতেছো, রাস্তায় ঘুরতেছো, কত কি করতেছো। ও যুবক, কখনো এমনও অবস্থা আমাদের মায়েদের, পেট আলগা, পিঠ আলগা, মাথা আলগা। যুবক, হবে কি? হবে কি? সাবধান, সাবধান। মা 2 বছর, কোরআন হিসেবে বলেছে 2 বছরের কথা। কয় বছরের কথা? 2 বছরের কথা। তাহলে 2 বছর পরে দুধ ওকে ছাড়ানোর চেষ্টা করবেন। 2.5 বছরের ভিতরে আর দুধ ওকে পান করাবেন না। যেমন করি হোক দুধ ছুটানোর ব্যবস্থা করবেন। ঠিক তো নাকি? কথা বলেন না? আমার কথা রাগ করেছেন? আব্বা আমার খেয়াল করুন, আরো কি বলছে দেখুন। उसके माँ बाप के बारे में ताकीद की है कि मेरा भी शुक्र करता और अपने माँ बाप भी तुमको मेरी ही तरफ लौट कर आना है। আর তোমরা আমি আল্লাহর শুকরিয়া করো। আর মা বাপকে বারে মে তাগিদ কি হে, আব্বা মায়ের জন্য আল্লাহ খুব ताकीद করেছেন कि मेरा भी शुक्र करता रहा और अपने माँ बाप भी আমি আল্লাহর শুকরিয়া করো আর আব্বা মায়েরও শুকরিয়া করো। জোরে বলেন, আব্বা মায়ের শুকরিয়া করো। কেন? তোমার মা তোমার জন্য যত কষ্ট করেছে পৃথিবীর অমন কেউ করেনি। কারণ একদিন তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ও সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর জমিনে আমরা বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করব না, আব্বা মায়ের সঙ্গে আমরা সৎ ব্যবহার করব। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা সৎ ব্যবহার করা বলেছেন। আমরা যতদিন বাঁচবো আব্বা মায়ের খেদমত করে যাব। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 40টা বকরি আর 5টি উট নিয়ে বৌমার কাছ থেকে রওনা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বৌমা, তবে একটা দোষ, বৌমা আর শাশুড়ির মধ্যে একটা গন্ডগোল আছে। কি? একটু বলি, না বললে দুঃখ পাবে সবাই, মিস্টেক হবে। অনেক সময় শাশুড়িরা বলে আমি মেয়ে বিয়ে দিয়েছি, বৌমা এনেছি, বৌমা আমার মেয়ে, বলে না? এই ঘরে বলে কি বলে? আবার আব্বা আমার মেয়ে যদি দোষ করে মা ক্ষমা করে, কিছু বলে না। বৌমা যদি একটু দোষ করে পরের বাড়ি গল্প করে, করে না? এই করে কি করে না? আবার যদি দেখবেন বেশি করে কিছু হয়েছে, তবে আমার বৌমা আমার ছেলে জাদু করে নিয়েছে, আমার কথা শোনে না, বলতে না এরকম। বাবা, জ্ঞান গুণ 6 মাস, কপালের ভোগ 12 মাস। কি হইলে? जादू जायज करने वाला काफिर, जादू जायज करने वाला काफिर না, জাদু জায়েজ না, এটা ভুল হচ্ছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। জাদু সত্য करने वाला काफिर, জাদু সত্য करने वाला काफिर, এটা মাথায় রাখবেন। যে জাদুঘর হয় আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন সে হলো কাফের। কিন্তু জাদুটা সত্য, মিথ্যা না। তো আপনি যে মনে করছেন এই জ্ঞান গুণ, আর এটা মায়েরা খুব বিশ্বাস করে। যদি বলে তোমার ছেলে এই হয়েছে, আরে হুজুর কি করলে হবে, একদম খুব বিশ্বাস করে। আব্বা, তাহলে আমি বোঝাতে চাচ্ছি আমার মায়েদের এই দুর্গাপুরে, যে তোমার মেয়ে এনেছো বাড়ি, হয়তো তুমি পেটে ধারণ করনি, কিন্তু ছেলে বিয়ে দিয়ে তো মেয়ে এনেছো। মেয়ে, বৌমা নয়। কি এনেছেন? মেয়ে। তাহলে মেয়ে যদি এনে থাকেন, তাহলে নিজের গর্ভে ধারণ করা সন্তান যদি ত্রুটি করে, অপরের কাছে গিয়ে প্রকাশ করো না। তা যে মেয়ে বাড়ি এনেছো, এ মেয়ের গল্প করতে আনন্দ লাগে? সাবধান হবে, শাশুড়িদেরকে বলে। আর বৌমা দ্বারা এবার তাদের বলে, নইলে অবিচার হবে নাকি? শাশুড়ির জন্য আমি বললাম, খারাপ বললাম, বৌমার ঠিক কথা বলেছে, ভালো কথা। আমার গা পক্ষে বৌমা, এবার তোমার গা বিষ মারতিস, দাঁড়াও, আমি মারবো।
যেটা আল্লাহর হাবিব বলে গেছেন সেটাই বলবো নাকি? যদি বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, বৌমা দেখো শাশুড়িকে মোটে দেখতে পারে না, বলে এত লম্বা এত ভারী হাঁড়ি জাগাতে পারি না বাড়ি, অতি তাড়াতাড়ি আলাদা হও। কি হও? আলাদা হও। আরো যদি ওর রান্না না করতে হতো না তো খুব আনন্দ। আরো একটা দোষ আছে বৌমাদের, যদি তার বাপের বাড়ির আত্মীয়রা আসে রাত 11টার সময়, রান্না করতে বললেও কোনো কষ্ট নাই। আর স্বামীর বাড়ির যদি কোনো স্বামীর বোন বলেন, বোনাই বলেন, যে হোক আত্মীয় যদি আসে, আর যদি একদিনে যায় দুদিন থেকে যে কত বেদনা, এরম আছে না নাই? এই কথা বলেন না কেন? তোর মায়ের আত্মীয় স্বজনের বেলায় তোর আনন্দ লাগলো, আর যে ঘরে মেয়ে হয়ে এলি সেই ঘরের আত্মীয় এলে তোর এত কষ্ট হয় কেন? বোঝা যায় ওখানেও শয়তান বাস করতেছে। শাশুড়ির কাছেও শয়তান, বৌমার কাছেও শয়তান। ঠিক না বল? এরম হয় না? এরম আমি বাস্তব কথা বলতেছি তো নাকি? এটা বাস্তব না? আমি বুঝাতে চাচ্ছি আমার মা, রাগ করো না মা, তুমি শাশুড়ি হয়েও না, মা হয়ে যাও। তুমি বৌমা হয়ে ঘরে এসো না, মেয়ে হয়ে যাও। যদি তুমি মেয়ে হয়ে হতে পারো তাহলে তোমার জন্য আনন্দ। শাশুড়ি না হয়ে যদি মা হতে পারো তাহলে তোমার জন্য আনন্দ। যে ঘরে শাশুড়ি বৌমাতে মিল মোহাব্বত আছে ওই ঘরে আল্লাহ রহমত ঝরে ঝরে পড়ে। আর যে ঘরে শাশুড়ি বৌমাতে মিল নাই, শুধু টেরা নজরে দেখে, শুধু একটু কিছু হলেই বলে তোমার একা মা নাকি, আর ভাইদের না কম দামি 200-300 টাকা ওই শাড়ি দেও, অত দামি শাড়ি দিতে হবে না। আর যদি একবার ছেলে অনেক সময় বৌমা নিজের স্ত্রীর কাছে মিথ্যা কথাও বলতে হয়, কিন্তু ওটা মিথ্যা নয়, ওটা নিজেকে এ করার জন্য বলতেও হয়, নইলে আবার হয় না। বিবির কথা না শুনলে তো সংসার হবে না, হবে ও তো আগুন ধরিয়ে দেবে বাড়ি। কি বুঝলেন? এমন হালাত করে দেবে আপনার। মেয়েরা যদি চায় তো আপনাকে এমন করে ফেলবে যে আপনি উঁচু থেকে উঁচু মাকামে পৌঁছে যাবেন। আর মেয়েরা যদি আপনাকে চায় তো একদম কুত্তার থেকে খারাপ বানিয়ে ফেলবে। ঠিক না? একটা কথা বলি, একজন পুরুষ পাশে ক্যানের মানে ছোট একটা নহর, খাল, তো রাজমিস্ত্রি মানুষ রাজমিস্ত্রি করে, প্রতিদিন ওই খাল পার হয়ে যায়, মানে খালে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর খালটা পার হয়ে যায়, রাস্তা হয়ে যায় খালের উপরে। কাজ করে বাড়ি আসে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে, রাস্তা হয়ে যায়, পার হয়ে আসে। ভালো কথা। এমন সময় একদিন বলছে, বিবি তুমি জানো, তুমি তো আমার উপরে রাগ করতেছো, তা আমি তো খাল পার হয়ে যাই, খালে রাস্তা তৈরি হয়, তাহলে তোমার রাস্তা হওয়ার পিছনে আমার অনেক অবদান আছে। স্বামী বলছে, কি তোর অবদান বল? সঙ্গে সঙ্গে বলতেছি, ওগো বিবি স্বামী আমার, বলবো না, কালকে মজা দেখাবো। কবে দেখাবে? কালকে মজা দেখাবে। এখন স্বামী সকালবেলা উঠে প্রতিদিনের ন্যায় যেমন কাজে যায়, সবুজ গাছ করে খাবার নিয়ে রওনা দিয়েছে, কথা বুঝেছেন? যেই পানিতে যাইয়া বলে খালেদ নহরের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম, তো রাস্তাই হয় না, পা ঢুকে যায়। একবার, দুইবার, তিনবার, 7বার বলে দেখে কোনো কাজ হয়নি, ফিরে বাড়ি। এই কি ব্যাপার, কালকে বললে মজা দেখাবো আর আজকে এরকম আমি যেতে পারলাম না। কারণ আমার এখন ওই কাজে যেতে গেলে 3 কিলোমিটার ঘুরে তারপরে সেই শ্যাকো পার হতে হবে। তা 3 কিলোমিটার হাঁটবো কি করে, আমার যাওয়াই মনে হয় না। কি হবে? শোনেন, আপনি যে কালকে আমাকে বলেছিলেন যে আমি নহর পার হয়ে যাই, আর আমি বলিলাম যে আমার অনেক অবদান আছে, তার মানে এটাই, আমি প্রতিদিন পবিত্র হালাতে আপনাকে রান্না করে করে দিতাম, আপনিও ফজরের নামাজ পড়তেন, আল্লাহ বিল্লাহ করতেন, আমিও নামাজ কালাম পড়ে আল্লাহ পাকের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, রান্না করতাম, দরুদ পড়তাম, রান্না করতাম।
আর সেই রান্না খেয়ে আপনি বিসমিল্লাহ যেই বলতেন, আল্লাহ রহমতে ওই নহরে রাস্তা তৈরি হতো। যদি বলুন, কিন্তু যেই আপনি আমাকে এই কথা বলেছেন, আজকে আমি রান্না করেছি নাপাক হালাতে, কোরআন মাজিদও তেলাওয়াত করিনি, রাসূলের প্রতি দরুদও পড়িনি, তা ওই খাবার খেয়ে গেলে পানিতে আর রাস্তা হয়? তা আমার মায়েরা নামাজি হও, মায়েরা নামাজি হও, রান্না করো পবিত্র হালাতে, তোমার স্বামীকে পবিত্র হালাতে রান্না করে খেতে দাও। দিলে কি হবে? সেই খাবার খেয়ে তোমার স্বামী যখন কাজকর্ম যাবে, আল্লাহ পাক কর্মে বরকত দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। রাগ করলে